আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বেসিক্যালি তাদের উদ্দেশ্যে করতেছি যারা কিনা এই রাউটারটা যেহেতু সেল করতেছে, অনেকে আছেন ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন। তো আমি ওনাদেরকে যতটুকু সম্ভব এই অনলাইনের মাধ্যমেই এই রাউটারটা একটু টেস্ট করে যেন আপনাদের হাতে আমি দিতে পারি। এই জন্যই তো আমার সাইট থেকে যতটুকু পসিবল, যতটুকু সম্ভব আমি প্রত্যেকটা জিনিস টেস্ট করে দিব। আর এমনিতে ওইটার এখনও 9 মাসের ওয়ারেন্টি বাকি আছে। এটা অফিসিয়াল এক্সেলের প্রোডাক্ট। এখানে এক্সেলের হলোগ্রাম দেখতে পারতেছেন, এক্সেল প্লাস সার্ভিস। আপনি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এক্সেলের সার্ভিস সেন্টার থেকে আপনি এটার সার্ভিস পাবেন, বা ইনকেস যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন এক্সেলের সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই হয়ে যাবে। বাংলাদেশে কোথায় কোথায় এক্সেলের সার্ভিস পয়েন্টগুলো আছে ওগুলো আপনি একটু গুগলে দেখে নিয়েন। এই হচ্ছে বক্সটা, এটা হচ্ছে আপনার ইনভয়েসের ছবি দেওয়া আছে পোস্টে। আর একবার একটু দেখাই দিচ্ছি। ইনভয়েসটা ঠিক করে রেখে দিবেন। ইনভয়েসের পাশাপাশি আপনি পাবেন কুইক সেটআপ গাইড, ইউজার ম্যানুয়াল, আর এই তো কিছু বেসিক কাগজপত্র। এরপরে পাবেন রাউটারটা, সাথে পাবেন একটা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের পাওয়ার অ্যাডাপ্টার, একটা RJ45 কেবল, ইথারনেট কেবল। আমি এই দুটার একটাও এখন পর্যন্ত ইউজ করি নাই একবারও। আমার ইউপিএস আছে বাসায়, তো আমার কানেকশন ইউপিএস থেকেই যায় ডিরেক্ট। এটা মনে হয় আপনি 2 পিনও করতে পারেন চাইলে, খোলা যায় এটা। যাই হোক, একটা প্যাচ কোড, ইথারনেট প্যাচ কোড এখনো ইউজ করি নাই আমি। ঠিক আছে, এই রাউটারটাতে আসি এবার। এই হচ্ছে রাউটারটা, একদম ফুল পলি প্যাকড এখনো আছে। আমি আপনারা দেখতে পারতেছেন অ্যান্টেনাগুলার পলিও আমি এখন পর্যন্ত খুলি নাই। প্রত্যেকটা অ্যান্টেনাতে পলি লাগানো আছে, আপনারা নিয়ে পলি তুলে ফেলতে পারেন। এবার অ্যাজ আ বায়ার, মানে আমি আমার নিজের একটা বায়ার বিবেচনা করে কী কী জিনিস দেখার বা চেক করার আছে আমি সেই হিসেবে আমি ইয়ে করি। তো ফার্স্টে বডির কথা বলি। 3 মাসের ইউজ মাত্র, কোনো ধরনের কোনো প্রবলেম, কোনো স্ক্র্যাচ বা কিছুই নাই, দেখতে পারতেছেন। জানি না কতটুকু দেখতে পারতেছেন, বাট দেখাই ট্রাই করতেছি। এখানে ওয়ান পোর্ট ল্যান্ড পোর্ট পাবেন, ওয়ান পোর্ট একটা, ল্যান্ড পোর্ট 3টা। ভিতরে বেশ বড় একটা হিটসিঙ্ক দেওয়া আছে, মনে হয় দেখতে পারতেছেন, একটু শাইন অনেক বড় একটা হিটসিঙ্ক দেওয়া আছে ভিতরে। ইন্ডিকেটর লাইট সামনের 4টে ইন্ডিকেটর আছে। লাইন দিয়ে দেখাচ্ছি এবার। এটা 3 ধাপে ইয়ে করতে পারবেন, অফকোর্স কোনো লুজ নাই। বুঝতেই পারছেন 3 মাসের ইউজ মাত্র, একদম ইনট্যাক্ট নিউ আছে। আমি কানেকশন দিয়ে দেখাই। আচ্ছা, পাওয়ার আসার পরে পাওয়ার বাটনের এলইডিটা ব্লিঙ্কিং বন্ধ হয়ে যাবে। যেহেতু আমার ইন্টারনেটের লাইন দেওয়া নাই, তাই আমার ইন্টারনেটের লাইটটা জ্বলতেছে না। এখানে 4টে ইন্ডিকেটর আছে। ইথারনেটের ইন্ডিকেটরটা সামনে এই মডেলটাতে দেওয়া থাকে না, কেননা এইটার ইথারনেটের ইন্ডিকেটরগুলা সব ইথারনেট পোর্টে দেওয়া আছে। প্রত্যেকটি ইথারনেট পোর্টে একটা একটা করে এলইডি দেওয়া আছে। আর আমরা ওয়্যারলেসটা টেস্ট করি, সবগুলোর ফ্রিকোয়েন্সি কাজ করতেছে কিনা। এখানে হচ্ছে এই রাউটারের এই দুইটা স্টারলিংক 5 GHz আর
ওয়াইফাই 2.4 গিগাহার্জ কানেক্ট করি, বুঝতে পারবেন। নো ইন্টারনেট দেখাচ্ছে, কারণ অফকোর্স ইন্টারনেটের লাইন দেওয়া নাই এখন। আমি আপনাকে চেক করাচ্ছি। ফোকাস কি হয়েছে? আচ্ছা, এখানে দেখেন ওয়াইফাই টাইপ ওয়াইফাই 6 অ্যান্ড নিচে যদি দেখেন রিসিভ লিঙ্ক 1200 এমবিপিএস, অ্যান্ড এইটাই হাইয়েস্ট, আপনারা জানেনই অফকোর্স। এটা 5 গিগাহার্জে 1200 এমবিপিএস, 2.4 গিগাহার্জে 300 এমবিপিএস পাবেন। এবার এটার যে ইউজেবল অ্যাকচুয়াল থ্রুপুটটা সেটা টেস্ট করে দেখাই। 1201 এমবিপিএস থেকে আপনারা কত পাচ্ছেন? আমার এইটার পাশাপাশি আরেকটা একদম ডিরেক্ট ওভারল্যাপিং আছে। সো এক রুমে দুইটা রাউটার, তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে যে ওভারল্যাপিংটা অনেক বেশি। টেস্ট রান দেই। পজ হয়ে গেল, সেট পজ হয়ে গেছে। আচ্ছা, আরেকবার দিচ্ছি, রান দিচ্ছি। এখান থেকে আপনি বেসিক্যালি 600 থেকে 650 এমবিপিএস এর মতো আপনি একটা ইউজেবল ব্যান্ডউইথ পাবেন। 1200 বা 1000 এমবিপিএস যদি আপনার লিঙ্ক স্পিড হয়, কানেকশন স্পিড হয়, সেখান থেকে আমরা টেস্ট শেষ হলে। আর আপনি 2.4 গিগাহার্জ থেকে আপনি এখানে 300 এমবিপিএস এর একটা কানেকশন স্পিড পাবেন। 300 এমবিপিএস এর ভিতরে আপনি 150 থেকে 200 এমবিপিএস মতো লিঙ্ক স্পিডটা পাবেন। দেখতে পাচ্ছেন হয়তো 200 এমবিপিএস মতো একটা লিঙ্ক স্পিড পাওয়া যাচ্ছে। 200.28 তো বেসিক্যালি এরকমই আপনি পাবেন অন এভারেজ। 5 গিগাহার্জে 1200 এমবিপিএস এর থেকে 600 650 এমবিপিএস মতো আপনি করতে পারেন। বাট আমার যেহেতু মাথার উপরে আরেকটা রাউটার বসানো, ওইটাও 5 গিগাহার্জের, সো ফ্রিকোয়েন্সিগুলো প্রচুর ওভারল্যাপ হচ্ছে, তো ইন্টারাপশন অনেক বেশি। আমি এখানে আলটিমেটলি থ্রুপুট কম পাচ্ছি, এর থেকে আমি আরও বেশি পাই ক্যাজুয়ালি। 600 650 তো বেসিক্যালি এরকমই পাবেন। ওকে, এবার ইথারনেট পোর্টগুলো টেস্ট করাই দিই। ইথারনেট পোর্ট টেস্ট করানোর জন্য আমি আর যে 45 কেবলটা নিতেছি, আমার কাছে একটি ইউগ্রিনের কি বলবো টাইপ সি টু ইথারনেট অ্যাডাপ্টার আছে, কনভার্টার, এটা ইউজ করব। 1 পোর্টে কানেকশনটা দিয়ে দিচ্ছি আগে। দেখতে পারতেছেন লাইনটা আসতেছে। আমাকে ওয়াইফাইটা অফ করতে হবে ফোন থেকে। ওয়াইফাই অফ করার প্রয়োজন নেই, আসছে। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লাইট ব্লিঙ্ক করতেছে। যখন ব্লিঙ্কিং অবস্থায় থাকবে, when it's blink, তার মানে হচ্ছে আপনি আপনার যে ইন্টারনেটটা আছে, ইন্টারনেটটা এখন নাই। আর যদি নেট থাকে তাহলে এটা ব্লিঙ্ক করবে না, এটা স্ট্যাটিক গ্রিন কালারে অলওয়েজ চলবে। তো যাই হোক, সো 1 পোর্ট ওকে আছে। তারপরে আপনাকে ফার্মওয়্যারে ঢুকে দেখাচ্ছি। তো টিপি লিঙ্কের ফার্মওয়্যার এই রাউটারের।
যদি ইথারনেট স্ট্যাটাসে যাই, ইথারনেট স্ট্যাটাসে গেলে দেখতে পাচ্ছেন 1000 Mbps ফুল ডুপ্লেক্স। এটা হচ্ছে আপনার ইন্টারনেট পোর্ট, অর্থাৎ হচ্ছে এটা ওয়ান পোর্ট। এবার ল্যান পোর্টগুলো টেস্ট করি একে একে। ল্যান পোর্ট 1-এ কানেকশন আসছে, আবার লগ ইন করতে হবে। সরি, পাসওয়ার্ডটা ল্যান পোর্ট 1 কানেকশন, ল্যান 1 1000 Mbps 1000 Mbps ফুল ডুপ্লেক্স। ল্যান পোর্ট 2, ল্যান পোর্ট 2 দেখতে পারতেছেন 1000 Mbps ফুল ডুপ্লেক্স। আমার ফোকাসটা মনে হয় একটু সমস্যা করতেছে। সো ল্যান পোর্ট লাস্ট ওয়ান, ল্যান পোর্ট 3, ল্যান পোর্ট 3, এখন দেখতে পারতেছেন যে ইথারনেটের কিন্তু অপশন দেখাচ্ছে। এখানে সিপিইউ লোড, মেমোরি লোড সব দেখা যাচ্ছে। LAN port 3 1000 Mbps full duplex, so all WAN and LAN ports are working. And আর কি দেখানো আছে, ফার্মার তো আপনারা সবাই জানেনই, টিপি লিঙ্কের ফার্মার সাথে সবাই পরিচিত। আচ্ছা, অ্যাপটা দেখাই দেওয়ার দরকার আছে মনে হয়, অ্যাপটা দেখাই দিই আমি। অ্যাপটা হচ্ছে টিপি লিঙ্কের টিথার। ইন্টারনেট যেহেতু দেওয়া নাই, সো নো ইন্টারনেট দেখাচ্ছে। সবাই এই ফার্মার অ্যাপের সাথে হয়তো পরিচিত, যারা আগে টিপি লিঙ্কের টিথার অ্যাপ ইউজ করছেন। ওকে, আই গেস আর কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই। যদি আপনাকে দেখায়, আমার দেখেন ফ্রিকোয়েন্সিগুলো কতটা ওভারল্যাপ হয়ে আছে, দেখছেন কি পরিমাণে ওভারল্যাপিং, মারাত্মক ওভারল্যাপিং। আপনার ক্ষেত্রে ওভারল্যাপিং মানে আপনার পজিশন অনুযায়ী, আপনার বাসা অনুযায়ী ওভারল্যাপিং যদি আরও কম হয়, আপনি আরও ভালো এক্সপিরিয়েন্স পাবেন। অনেকটা ওভারল্যাপ হয়ে আছে, কারণ আমার এই রাউটারের উপর আবার আমার আরেকটা রাউটার আছে। এই তো, আর কোনো কিছু মনে হয় বলার নাই। আপনারা যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে নিতে পারেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই। রাউটার একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর যেতে যেতে এটা বলে দিব যে এটা যেহেতু ওয়াইফাই 6-এর একটা রাউটার, সো রাউটারটা কিন্তু ভেন্টিলেশনের খুব দরকার। এমনি এমনি কিন্তু এত বড় হিউজ একটা হিটসিং দেয় না রাউটারের ভিতরে। ভেন্টিলেশনের জন্য প্রপার স্পেস রাখবেন, আপনারা একটা ফ্ল্যাট সারফেসে রাখবেন যেন বাতাস পাস হয় রাউটারে। আদারওয়াইজ লং টার্ম ইউজেসে কিন্তু ওভারহিটের প্রবলেম দেখা দিলে দিতে পারে, কেননা বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়ে। যাদের বাসায় এসি নাই বিশেষ করে তাদের আরও বেশি সমস্যা। তো যাই হোক, এই ছিল কথা। স্যার থেকে দেখাই দিই।
অনেকে ভার্সনটা দেখতে চান, দেখেন। ওকে, আমি এখনো রিসেট দিই নাই, রিসেট দিয়ে দিব।